এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের ইতিহাসের এসি পেজ নম্বর 278, এসি 79 এবং এসি 47 এই তিনটে বাকি ছিল। এই তিনটে তোমাদের রিকোয়েস্টে আমি সমাধানগুলো জানিয়ে দেবো। আজ এসি পৃষ্ঠা নম্বর 278। প্রথম প্রশ্ন, ইতিহাস পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো। উক্তিটির বক্তা হলেন E.H. কার। উদ্বাস্তু নামক স্মৃতি কথামূলক গ্রন্থটি রচনা করেন অপশন সি হিরণময় বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা। বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম। পরের প্রশ্ন, কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিং। পরের প্রশ্ন, চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় যে বন্দর দিয়ে, তা হলো ম্যাকাও। সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় 1853 খ্রিস্টাব্দে। 1929 খ্রিস্টাব্দে যে পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয় সেটি হচ্ছে বঙ্গদূত। পরের প্রশ্ন, হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন নব্যবঙ্গ। ডক্টর বিপিন চন্দ্র কাকে ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত বলেছেন? উত্তর হবে রাজা রামমোহন রায়কে। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারত থেকে পৃথক করা হয় ব্রহ্মদেশকে। ব্রিটিশ আমলে সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন নবাব শামিল উল্লাহ। ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় অপশন সি 1947 খ্রিস্টাব্দে 4 জুলাই। মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? লাহোর অধিবেশন। স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2, গণপরিষদ এটা হবে রাজেন্দ্র প্রসাদ। তানাকা মেমোরিয়াল এটা হবে জাপান। ইন্দোচীন ভিয়েতনাম, আর মাঞ্চুরিয়া হবে লিটন কমিশন। বিকল্প সময়ে সঠিক উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন, কোন দেশের জন্মলগ্ন থেকেই বিশ্বের দ্বিমেরুকরণ রাজনীতির জন্ম হয়? সোভিয়েত রাশিয়া। জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না? ফ্রান্স। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ ন্যাটো, উত্তর হবে 1949 খ্রিস্টাব্দ। সিটো এটা হবে 1954। সেন্টো এটা হবে 1958, আর কমিউনিফর্ম এটা হবে 1947-4। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। আসবো পরের প্রশ্নতে, জেনারেল নগুইভ কোন দেশের সেনানায়ক ছিলেন? উত্তর হবে মিশর। শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে 1948। প্যাট্রিক লুম্বুবা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? কঙ্গো। ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতির সূচনা করেন মনমোহন সিং। শেষ প্রশ্ন, রাজস্থানের পোখরানে ভারত প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল। সঠিক উত্তরটি হবে অপশন সি 1974 খ্রিস্টাব্দে। এরপর চলে আসবো এসি 79। তোমাদের প্রথম প্রশ্ন আছে, ইতিহাস বিজ্ঞানের বেশিও নয় কমও নয়টি কার উক্তি? বিউরি। আধুনিক ইতিহাস রচনার পদ্ধতি হলো সাব আল্টান পদ্ধতি। পরে প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ। গ্যারেন্টি ব্যবস্থা যুক্ত ছিল রেলপথ প্রসারের সঙ্গে। ক্যান্টন বাণিজ্যের অবসান হয় 1842 খ্রিস্টাব্দে। রাওতওয়ারি বন্দোবস্তের জনক বলা হয় টমাস মনরো। গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ হচ্ছে ঈশ্বরের সন্তান। এরপরে আসবো ক স্তম্ভর সঙ্গে দ্বিতীয় স্তম্ভের, শ্রী নারায়ণ গুরু ভাইকম সত্যাগ্রহ, স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ, রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা, আর জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ। বিকল্প সময়ে সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, সিং চুং হুই এর প্রবর্তক ছিলেন সান ইয়াত সেন।
শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করে হুইলটি কমিশন। মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি হচ্ছে লাহোর। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1932। নৌবিদ্রোহ প্রথম শুরু হয় তলোয়ার জাহাজে। ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করে ওলন্দাজরা। দিয়েন বিয়েন ফু এর যুদ্ধে জয়ী হয়েছিল ভিয়েতনাম। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করে বার্নার্ড বারুচ। নেক্সট প্রশ্ন আছে, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা? উত্তর হবে জওহরলাল নেহেরু। ইয়াল্টা সম্মেলন হয় 1945। পেরেস্ত্রয়িকার প্রবর্তক হচ্ছে গর্বাচেভ। স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2, হোমিও জাহাঙ্গীর ভাবা পরমাণু গবেষণা। প্রশান্তচন্দ্র মহলানবিশ, এটা হবে আইএসআই। ডক্টর বিক্রম সারাভাই, এটা হবে ভারতের মহাকাশ কর্মসূচির জনক। আর সি সুব্রানিয়ম, এটা হবে কৃষি প্রযুক্তির উন্নতি। বিকল্প সময়ে সঠিক উত্তর হবে অপশন ডি। উপনিবেশীকরণের ফলে উত্থান ঘটে তৃতীয় বিশ্বের। ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষটি হচ্ছে লোকসভা। শেষ প্রশ্ন, প্যাট্রিক লুম্বোবা কোন দেশের প্রধানমন্ত্রী? উত্তর হবে কঙ্গো। এরপর চলে আসবো শেষ পৃষ্ঠাতে, এসি 47। প্রথম প্রশ্ন আছে, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। পরের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন ইবন খালদুন। 3 নম্বর প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেন ডাচরা। নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিং। স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2, ফারুকশিয়ার ফরমান 1717, পিটের ভারত শাসন আইন 1784, রেগুলেটিং অ্যাক্ট 1773, কোম্পানির দেওয়ানি লাভ 1765। বিকল্পতে হবে অপশান এ। পরের প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর বলা হয় বিরসা লিঙ্গমকে। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন বিবেকানন্দ। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন সর্দার বল্লভভাই প্যাটেল। নবান্ন নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য। 1943-এর মন্বন্তরের সময় ভারতের ভাইসরয় ছিলেন ওয়াভেল। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন? উত্তর হবে রুজভেল্ট। পরের প্রশ্ন, ত্রিপুরা কংগ্রেসের সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবী সীতারামাইয়া। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। নেক্সট প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোগী ছিলেন জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, পেরেস্ত্রয়িকার প্রবর্তন ছিলেন মিখাইল গর্বাচেভ। কিউবার রাষ্ট্রপতি ছিলেন ফিদেল কাস্ত্রো। সাকর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকাতে। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন হোমিও জাহাঙ্গীর ভাবা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2, আওয়ামী লীগের নেতা। উত্তর হবে শেখ মুজিবুর রহমান। আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রাম। উত্তর হবে বেন বেল্লা। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া। আর রুজভেল্ট হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি। বিকল্প সময়ে এটা হবে সঠিক উত্তর।